Hey guys, I am back with another video. Yeah, dude, your boy is back with another video. আর আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কালকে বিকাল থেকে বাসাতে একা একা আছি। জি হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আছি বাসাতে একদমই একা, প্রায় 24 ঘন্টার বেশি হলো। এখন বাজে ঠিক রাত 11টা 25 বেজে পার হয়ে গেছে, 11:30 বাজতে চললো। এখনো বাসা থেকে কেউ আসেনি আর আসবেও না। ওকে, সবাই আসবে আগামীকালকে বিকালবেলা। জি হ্যাঁ, সবাই অ্যাকচুয়ালি গেছে একটা বিয়ের দাওয়াত খেতে, পাশের বাড়িতে যায়নি, পাশের শহরে গেছে। এই জন্যই আর কি আমাকে বাসাতে একা রেখে দিয়ে চলে গেছে বাসা পাহারা দেওয়ার জন্য। ডুড শিট, এটা কোনো কথা হলো? আমি জানি এটা কোনো কথা হলো না, বাট আরেকটা মজার কথা হলো এটা যে আমাকে অনেকগুলা টাকা দিয়ে গেছে আমার খাবার দাবার খাওয়ার জন্য। তো আমি আর কি যা খাবার দাবার কিনার আমি অলরেডি সব কিছু নিয়ে চলে এসেছি। ওকে, কালকে বিকালবেলায় নিয়ে এসে আমি সব কিছু ফ্রিজে লোড করে দিয়েছিলাম। তো এখন আমি তোমাদেরকে বলি যে আমি কি কি নিয়ে এনেছিলাম। আমি অ্যাকচুয়ালি একটা হোটেল থেকে নিয়ে এনেছিলাম নান রুটি আর হচ্ছে চিকেন চাপ নিয়ে এনেছিলাম। ওকে, ওটা আমি কালকে আমার ডিনারের জন্য নিয়ে এনেছিলাম, যেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি। বাট ডিনার করার আগ দিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম খাবারের, যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আর আজকে সকালবেলা আমি আবার পরোটা টরোটা সব কিছু নিয়ে এনেছিলাম, তো পরোটা বুটের ডাল এগুলো সব কিছু খেয়েছি। তো ওটাই ডুড। আর এখন রাত্রেবেলা আমি কি খাবো? বিরিয়ানি আর মুরগির রোস্ট। ওকে, জি হ্যাঁ, অ্যাকচুয়ালি ডুড আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে বিরিয়ানিটাও আমি কালকে বিকালবেলায় নিয়ে এনেছিলাম। আর এটা আমার জীবনে প্রথমবার না, হয়তো আমি আর আগেও দু একবার খেয়েছি আর কি বিরিয়ানি পার্সেল নিয়ে এসে, বাট যে হোটেল থেকে নিয়ে আনলাম আজকে, যেটা তোমাদের সাথে আমি খাবো, সেইটা আর কি আমার জীবনে প্রথমবার। ওকে, ওই হোটেলের বিরিয়ানি প্রথমবার নিয়ে আসলাম, মুরগির রোস্ট সব কিছু আমি তোমাদের সাথে খাবো কিছুক্ষণ পরে। বাট তার আগে আমি তোমাদেরকে দেখাই দিই নান রুটি চিকেন চাপ, ওটার ভিডিওটা দেখাই দিই। আর ওই টেস্ট নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলছি। তার আগে যাও যে তোমরা ওটার ভিডিও তো দেখে আসো। জি হ্যাঁ, তোমরা যে নান রুটি দেখলা চিকেন চাপ দেখলা, এটা আর কি আমি কালকে রাত্রেবেলা খেয়ে ফেলেছি আমার ডিনারে। তো তোমাদেরকে আমি আসলে ওটার খাবারের টেস্ট সম্পর্কে একটু কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে ডুড, চিকেন চাপের তোমরা কোয়ান্টিটি দেখলা কতগুলা ছিল? আমি এর আগে কতবার হাজার জায়গায় হাজার বার আমি চিকেন চাপ খেয়েছি। আমার ইউটিউবেও তোমরা অনেক ভিডিও পাবা চিকেন চাপের, বাট ডুড এরকম ভিডিও কখনোই পাবা না। কালকে আর কি কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণ ছিল। তো যাই হোক, আমি কালকে আর কি খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, না হলে আমি একটা ভিডিও করতাম। আর সেই সঙ্গে আমার মনেও হলো যে আসলে অনেক পরিমাণই তো ভিডিও করেইছি, কি আর দরকার চিকেন চাপের ভিডিও করার। তো ওটাই তো আজকের দিনটা। এখন আমি তোমাদের সাথে যে বিরিয়ানি খাবো, বিরিয়ানির ভিডিওটাও আমি করতাম না, বাট বিরিয়ানির ভিডিওটা যে আমি কেন করছি আমি তোমাদেরকে বিরিয়ানি খেতে খেতে বলবো। ওকে, বেবি। তো যাই হোক, আমি না বিরিয়ানি টিরিয়ানি সব কিছু নিয়ে চলে এসেছি। চলো যাই আমরা এখন যে একসাথে বিরিয়ানি খাই আর গল্প গুজব করি। তার আগে আমি তোমাদেরকে আবার একটা কথা বলতে চাই যে আমার জীবনে খাওয়া বেস্ট চিকেন চাপ টেস্টের দিক থেকে এটা না যেটা আমি তোমাদেরকে এখন দেখালাম, বাট কোয়ান্টিটির দিক থেকে এটা বেস্ট টুড। এত কোয়ান্টিটি আমি কোথাও দেখিনি এর আগে। চিকেন চাপের কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল। আর যেটা সস দেখলা, হোয়াইট সস বা মিউনিস যেটাই বলো না কেন, ওটা মিউনিস না, মিউনিসের মতন ওটা টেস্ট না, ওটা একটু ঝাল ঝাল। তো এটা সস মস চলে আর কি, বলা চলে। সব কিছু টেস্ট আর কি সব কিছুর এভারেজ ছিল, বাট কোয়ান্টিটিটা জোস লেভেলের ছিল। অসাম। তো ওটাই। তো এখন চলো যাই, আমি বিরিয়ানি আর রোস্ট নিয়ে আসি, তারপরে খেতে খেতে গল্প হবে। চলো বেবি। এই ডুড, চলে আসলাম আমাদের ডিনার নিয়ে। ওকে, বেবি আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই সেম
খাবার আমি আমার লাঞ্চে আজকে খেয়েছি, ওকে। জি হ্যাঁ, বাট আমি লাঞ্চে আমার মানে ভিডিও তো করিনি, আর ইভেন এখন আমার ডিনারের সময়তেও ভিডিও করার তেমন একটা ইচ্ছা ছিল না। সকালবেলা আমি ভাবিও নি যে আমি আসলে এই বিরিয়ানি আর এই রোস্ট নিয়ে আমাকে ভিডিও করা লাগবে, ওকে। ইয়া, বাট একটা জিনিস আমাকে ভিডিও করতে বাধ্য করলো, সেটা কি আমি তোমাদেরকে বলছি। তার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে নর্মাল পানি, ওকে। ইয়া, অ্যাকচুয়ালি আমার প্ল্যান হলো এই রাত্রেবেলা এসে ভিডিও শুরু করার আগ দিয়ে যে অ্যাকচুয়ালি কোক থাকলে ভালো হতো। তো ওটাই তো, আসলে বাসা তো আর এমনি এভাবে করে পুরো বাসা খালি রেখে যেতে পারলাম না। আর এখন অ্যাকচুয়ালি রাত 11:30 বেজে গেছে অলমোস্ট। তো কাকে ফোন দিব বলো, আমার মানুষ আছে, আমি যদি ফোন দিয়ে বলি যে দিয়ে যেতে তখন দিয়ে যাবে, বাট খামাখাই রাত্রেবেলা আর কাকে কষ্ট দিব। তো এইভাবে আমি আর কি কোক ছাড়াই খাচ্ছি। কোক ছাড়া যে জীবনে প্রথম খাচ্ছি তা না, অনেক খাবার কোক ছাড়াই খেয়েছি। তো ওটাই, তো এইসব বিষয়কে আমরা ইগনোর করি। আর আমি তোমাদেরকে বলি যে যেহেতু আমার প্ল্যান ছিল না এগুলো নিয়ে ভিডিও করার, তারপরেও কেন করলাম শুনতে চাও? কারণ এই বিরিয়ানির রাইস, জি হ্যাঁ তোমরা ঠিক শুনেছ, এই যে বিরিয়ানির রাইস দেখছো ডুড, বিশ্বাস করো আমার জীবনে খাওয়া বেস্ট বিরিয়ানির রাইস হলো এটা। আমার বাসাতে সবচাইতে ভালো খাবার রান্না হয়, যে যেটাই বলুক না কেন আমার বাসার খাবার বেস্ট হয় অন্য হোটেলের তুলনায়, রেস্টুরেন্টের তুলনায়। জি হ্যাঁ, বাট আমার বাসাতে বিরিয়ানির রাইস এত সুন্দর আমি কখনো খাইনি, এটা আমার বাসাকে ফেল করে দিল। জোস হয়েছে বিরিয়ানির রাইসটা, তো একদমই জোস হয়েছে। আর বাকি আমি যদি তোমাদেরকে বলি এটার মাংস নিয়ে, মাংস আছে কোনো রকম মিডিয়াম ভাবে সিদ্ধ হয়েছে, আহামরি মাংসতে কোনো টেস্ট নাই, বাট রাইসটা একদম পুরা মনে করো যে জয় করে নিবে, একটা আলাদাই টেস্ট বের হচ্ছে রাইস থেকে, জোস লাগছে। রাইসটা রুড আমি দুপুরবেলা খেয়ে অবাক হয়ে গেছি যে এত সুন্দর। তখন আমার মনে হলো যে আমার ভিডিও বানানো উচিত এটা নিয়ে একটা, এই জন্য আমি রাত্রেবেলা আবার এসে ভিডিও বানাচ্ছি। আর রোস্ট নিয়ে কি বলবো, রোস্ট আহামরি তেমন কিছুই নাই। আর রোস্ট তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যেরকম রোস্ট আমার বাসায় রান্না হয় না, এটা একদম কেমন জানি লাল লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে, বাট আহামরি কোনো ঝাল না। রোস্টের এমনি টেস্ট ভালো আছে, বাট আমার বাসার মতো টেস্টি না। আমার বাসার রোস্ট এর থেকে বেশি টেস্টি হয়। টিস্যু নিয়ে বসা উচিত ছিল, হোয়াট এভার। তো বলা চলে যে মানে বিরিয়ানির রাইসটা আমার মন জয় করে নিয়েছে, ডুড অসাম। তো মেনলি আমি এটার জন্য আর কি ভিডিও বানাইলাম, ওকে। জি হ্যাঁ, চলো সব কিছু শেষ করে ফেলি। আর বাকি যে এমনি রোস্টটা খেতে যে ভালো লাগছে না তা না, রোস্টটাও ভালো আছে, বাট আমার বাসার মতো অত টেস্টি না, আমার বাসার রোস্ট বেশি টেস্টি হয়। আর গরুর মাংসটা আহামরি টেস্টি না, চলবে। তো ওটাই, চলো সব খেয়ে শেষ করে ফেলি, তারপর দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি। এই ডুড, ফাইনালি এখন আমার বিরিয়ানি মুরগির রোস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বিরিয়ানিটা আমি দুপুরবেলা লাঞ্চেও খেয়েছিলাম, ওকে। ইয়া ডুড, আমি আর কি লাঞ্চে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, এই জন্য আর কি আমি লাঞ্চের ভিডিওটা করতে পারিনি। আর আমার মানে কোনো প্ল্যান ছিল না যে আমি এই বাহির থেকে আনা বিরিয়ানি আর রোস্টের ভিডিও করব। তোমরা জানো যে আমার বাসাতেই অসাম লেভেলের খাবার রান্না হয়, আর আমি আমার বাসার খাবারের ভিডিও বানাই, শেষ করতে পারি না।
তো ওটাই। তো আসলে বিরিয়ানির যে রাইসের কথাটা আমি তোমাদেরকে বললাম, ডুড রাইসটা জোস, আমি এরকম রাইস খাইনি। জি হ্যাঁ, বাকি এমনি রোস্ট তারপরে বিরিয়ানির মাংস এটা তো এভারেজ টেস্ট ছিল, এগুলা থেকে আমার বাসাতে হাজার গুণে ভালো রান্না হয়। বাট রাইসটা ডুড আমার বাসায় আমি এর আগে কখনো খাইনি, আর বাহিরেও কোথাও খাইনি। তো আমি যদি আর পরের বারে নেক্সট টাইম ওদের বিরিয়ানি খাইও, তো এই রাইসের জন্যই খাবো। জি হ্যাঁ। তো ওটাই। তো যাই হোক, এখন রাত অনেক হয়ে গেছে। ভিডিও টিডিও বানাতে বানাতে আমিও একদম টায়ার্ড হয়ে গেছি বলা চলে। তো এখন আমি তোমাদেরকে আনফরচুনেটলি এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। জি হ্যাঁ, আমরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, ইয়া, টাটা। আই লাভ ইউ ইউ ডুড। আমি তোমাদেরকে দুইটা জিনিসের মতো ভালোবাসি, এক আমার বাসার খাবারের মতো, আর দুই যে বিরিয়ানির রাইসটা খেলাম ওইটার মতো। ওকে, যাও, টাটা।